হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার আমন্ত্রণ আমার চ্যানেলে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটা হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে। তৈরি করে দেখাবো সুজির নেশেস্তার হালুয়া। নামটা একটু কঠিন হলেও হালুয়াটা বানানো কিন্তু একদম সহজ। তো কি করে বানাতে হবে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। নেশেস্তার হালুয়া তৈরি করার জন্য আমাদের লাগবে সুজি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। সাথে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানির মধ্যে সুজিগুলোকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। আবহাওয়া যদি গরম হয় সেক্ষেত্রে ফ্রিজের নর্মাল চেম্বারে এটাকে রেখে দিতে হবে, না হলে আবার সুজিটা নষ্ট হয়ে যেতে পারে। আর ওয়েদার ঠান্ডা হলে বাইরে রেখে দিলেই হবে। তো ফিরে আসছি পরদিন সকালে। আমি প্রায় 15 ঘন্টার জন্য সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো চাইলে এখানে আরও কম সময়ের জন্য ভিজিয়ে রাখা যাবে, তবে মিনিমাম 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এখন সুজিটাকে পানির সাথে কচলে নিতে হবে খুব ভালোভাবে। 4 থেকে 5 মিনিটের জন্য আমি একটু কচলে নিব। এরপর এই সুজিগুলোকে ছেঁকে নিতে হবে। ছাকার জন্য আমি ব্যবহার করব পাতলা সুতি কাপড়। চাইলে যদি ঝামেলা কম করতে চান সেক্ষেত্রে একদম ছোট ছিদ্রযুক্ত ছাঁকনিও ব্যবহার করা যাবে। এই যে এই টাইপের ছাঁকনি ব্যবহার করলে ভালো হয়, তবে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিলে। তো সুজির মিশ্রণটা আমি কাপড়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আরও পানি অ্যাড করতে হবে। পানি অ্যাড করে করে এই সুজিটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। হাত দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন প্রেস করে করে এই সুজিটা থেকে পানিটাকে ছেঁকে নিতে হবে। কিছুক্ষণ পর এর মধ্যে কিন্তু আরও কিছুটা পানি অ্যাড করব, আর পানির পরিমাণ আমি কতটা ব্যবহার করেছি সেটা পরে বলে দিচ্ছি। তবে এই সুজিটার মধ্যে আমি আরও 2 কাপের মতো পানি অ্যাড করে নিব এখন। এরপর আবারও ছেঁকে নিব। আর সুজিটা ছেঁকে নেওয়ার পর দেখবেন একদম রাবারের মতো হয়ে গেছে, তখন আর সেটা কিন্তু ব্যবহার করা যাবে না। এই সুজি থেকে যে পানিটা আমরা ছেঁকে নিচ্ছি সেটা দিয়ে কিন্তু হালুয়াটা তৈরি করতে হবে। এই তো ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর এইখানে আমি 1 কাপ পরিমাণ সুজির জন্য 5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। দুটো একত্রে নিয়ে নিলাম। এই তো নেশেস্তার হালুয়ার মেন উপাদান যেটা সেটা কিন্তু রেডি। এরপরে আমরা হালুয়াটা তৈরি করব। সুজির যে এক্সট্রা অংশগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। এখন সুজির এই পানিটা আমি একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। যেই হাঁড়িতে আমি হালুয়াটা রান্না করব সেই হাঁড়িতেই নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। পরে লাগলে আমি আরও চিনি ব্যবহার করব। আর দেখার সৌন্দর্যের জন্য একটু সবুজ ফুড কালার ব্যবহার করছি, খুবই সামান্য পরিমাণ। তবে চাইলে কিন্তু ফুড কালার ব্যবহার না করলেও হবে, সেক্ষেত্রে হালুয়াটার রং সাদা হবে। আবার চাইলে অন্য যে কোনো কালারই ইউজ করা যাবে। তো হালুয়ার হাঁড়িটা চুলাতে বসানোর আগে আমি যেই পাত্রে সেট করব সেই পাত্রে একটু ঘি মেখে নিলাম, আর একটু পেস্তা বাদাম কুচি করা ছিটিয়ে দিচ্ছি। এখন হালুয়াটা রান্না করে নিব, আর হালুয়াটা রান্না হলে এই পাত্রে আমি সেট করে নিব। হাঁড়িটাকে চুলাতে বসিয়ে দিলাম। চুলা আঁচটা হাই আঁচে রেখে অনবরত নেড়ে হালুয়াটা তৈরি করে নিতে হবে। চুলা আঁচটা আমি হাই আঁচে দিয়ে দিয়েছি। আর নাড়ানোর সুবিধার জন্য আমি একটা হুইস্ক ব্যবহার করছি। খুব ভালোভাবে দ্রুত গতিতে কিন্তু এখন নেড়ে নিতে হবে, না হলে তলা থেকে খুব সহজেই ঘন হয়ে আসবে আর দলা বেঁধে যাবে। তাই অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখা যাবে যে মিশ্রণটা ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। 12 থেকে 15 মিনিট সময় লাগবে হালুয়াটা তৈরি হতে, তো একটু ধৈর্য নিয়ে করতে হবে। আরও 5 থেকে 6 মিনিট পর যখন মিশ্রণটা আরও কিছুটা ঘন হয়ে আসবে তখন মিষ্টির পরিমাণটা চেখে দেখতে হবে যে মিষ্টি লাগবে কি না। তো আমি আরেকটু মিষ্টি অ্যাড করে নিচ্ছি। আমি এখানে টোটাল 1 কাপের মতো চিনি ব্যবহার করেছি, আর 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর আজকে হালুয়াটার মধ্যে আমি কোনো এলাচি বা দারুচিনি ব্যবহার করছি না। আপনারা চাইলে দারুচিনি বা এলাচির পাউডার সামান্য একটু ব্যবহার করতে পারেন। 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি যেন চিনিটা দানা বেঁধে না যায়। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে কিছুক্ষণ পর যখন দেখা যাবে যে এরকম ঘন হয়ে এসেছে তখন বুঝতে হবে যে হালুয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে।
এখন এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। ঘিটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়েই চুলাটা বন্ধ করে দিব আর হালুয়াটা চুলা থেকে নামিয়ে নিব। নেসেস্তার হালুয়া তৈরি হয়ে গেছে। সেই যে পাত্রটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে নিয়ে নিলাম। আর এই হালুয়াটাকে সেট হতে রাখতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। এরপরে ঠান্ডা হয়ে যাবে আর হালুয়াটাও সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো 2 থেকে 3 ঘন্টা পরে হালুয়াটাকে কেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তার আগে উপর থেকে একটু সমান করে দিচ্ছি আর একটু ট্যাপ করে দিলাম যাতে সেট হয়ে যাওয়ার পর সুন্দরভাবে সমান হয়ে থাকে। প্রায় 3 ঘন্টা পর হালুয়াটা একদম সেট হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। মোল্ড থেকে বের করার সুবিধার জন্য একটু ছুরি দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিলাম। আর পুডিং যেভাবে আমরা ফ্লিপ করে নেই সেভাবেই করে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ভীষণ সুন্দর আর ভীষণ মজাদার নেসেস্তার হালুয়া। এখন পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে হবে। খুবই নরম তুলতুলে ভীষণ মজাদার এই হালুয়াটা বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন। আশা রাখছি বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছেন। আর খেতেও বেশ মজার। দেখতে দেখতেই শেষ হয়ে গেল আমার আজকের রেসিপি নেসেস্তার হালুয়া। এতক্ষণ সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।